ওকে দুধটা খাওয়াও, আমি ওর জন্য এক্ষুনি ফোন কিনে এনে দিচ্ছি। দেখলে তো কেন ডাক্তার খাট থেকে উঠতে না করেছে, কেন বেরোতে না করেছে। আরে তোমার তো একটু জায়গায় পড়েনি, তোমার অনেকটা জায়গায় পড়েছে। আচ্ছা মৌ, আগুনটা লাগলো কিভাবে? তুমি কি কোনোভাবে অন্যমনস্ক হয়েছিলে, কিছু চিন্তা করছিলে? অন্যমনস্ক তো আমি ছিলাম না, সত্যি তো। আগুনটা লাগার মুহূর্তে আমি কেন বুঝতে পারিনি? কি হলো মৌ, মনে পড়ছে না? আমি খেয়াল করিনি। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের না কোনো দিকে কোনো হুঁশ থাকে না। শেখর, তোমার ফোনটা তখন থেকে ভাইব্রেট করছে, দেখো তোমার কোনো খেয়াল নেই। তোমরা ফোন ফোন করে লাফাও, অথচ ফোন এলে ফোন ধরো না। অদ্ভুত। দেখলে মৌ, তোমার বকুনিটা আমি খেলাম। আননোন নাম্বার। ও কানুন নাম্বার, তবু তো কেউ দরকারে ফোন করে থাকতে পারে, ফোনটা একবার ধরো না। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন তাই ধরছি। হ্যালো। না 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 না, এখন দরকার নেই। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখলেন তোমার, কেন আননোন নাম্বার ধরি না? নয় ব্যাংক থেকে ফোন করবে, নয় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আবার আননোন নাম্বার। ফোনটা একবার ধরে দেখতে পারতে শেখর, যদি কেউ কোনো দরকারে ফোন করে থাকে। প্লিজ, কারোর কোনো দরকার নেই। দেখলে তো এক্ষুনি একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। এসব লোকদের আর কোনো খেদে কাজ নেই, এসব ফোন না ধরাই ভালো। হয়তো অদরকারের ফোন ভেবে দরকারের ফোনটাই ধরা হলো না। কখন যে পালে বাঘ পড়বে কেউ কি বলতে পারে? বিপদ কখনো বলে কয়ে আসে না শেখর। হয়তো কেউ বিপদে পড়েই তোমায় ফোন করেছিল, আর তুমি ফোনটা ধরলে না। ফোনটা ধরলেন না, বোধহয় ব্যস্ত আছে। হ্যাঁ, আসলে আমার বাড়িতে আমার বোন খুব অসুস্থ, ওকে নিয়েই বোধহয় ব্যস্ত আছে। গাড়িটা আমার এখানেই লক করা থাকুক, আপনি আমার জন্য একটা ট্যাক্সি ডেকে দিন, আমি বাড়ি চলে যাব। মাথাটা ঘুরে গেল তো, অনেকটা ব্লিডিং হয়েছে, আপনি একা যেতে পারবেন না। দাঁড়ান, আপনার মাথায় একটা ব্যান্ডেজ করা প্রয়োজন। নিন, একটু জল খেয়ে নিন। বাবা, দিদি কি ফোনের কোম্পানি থেকে ফোন নিয়ে আসছে? মৌ, আসলে তোমার দিদি একটু খুঁতখুঁতে। ও যদি একটা দোকানে পছন্দ না হয়, ও 10টা দোকান ঘুরে দেখবে, বুঝতে পেরেছো? তারপর আবার বোনের জিনিস। যতই 10টা দোকান ঘুরুক, এত সময় কিন্তু লাগার কথা নয় শেখর। আর মনটা বড্ড কু ডাকছে। বাড়িতে পরের পর যা হচ্ছে,
আমার একদম ভালো লাগছে না শেখর, তুমি বনিকে একটা ফোন করো। হ্যালো বনি, ওরে এখন ফোন ধরার মতো অবস্থায় নেই। কেন? ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? কি বলছেন কি? ও এখন কেমন আছে? বনের অ্যাক্সিডেন্ট হচ্ছে? ও কোথায় শেখর, কোথায় ও? এক মিনিট বলছি, আরে এসব হচ্ছে কি? তান্ত্রিকটাকে যা বলেছি এ তো দেখছি তার উল্টো করছে। আমি চেয়েছিলাম সবাই যেন আমায় ইম্পর্টেন্স দেয়, কিন্তু এখানে তো গড়বড় হচ্ছে। মাঝখান থেকে আমার ফোনটাও আর জুটবে না। এটাও কি ওই তান্ত্রিকটার কাজ? তাই যদি হয় ওকে তো আমি ছাড়বই না। শেখর, শেখর বনির কি করে অ্যাক্সিডেন্ট হলো? ও ঠিক আছে তো? হ্যাঁ, কিছু বলো। বলছি, যিনি যিনি ফোন করেছিলেন উনি বললেন যে গাড়িটা নাকি ব্রেক ফেল করেছিল, তাই বনি সেরকম কিছু হয়নি। হ্যাঁ, উনি নাকি ডাক্তার, উনি নিজের ট্রিটমেন্ট করেছেন বনির। আর আর উনি বনিকে এখানে নিয়ে আসছেন। আমি বলেছিলাম আমি যাবো কিনা, উনি না করলেন। মা আমি একটু দেখছি এদিকে। আমার মেয়ে দুটোর ওপরে কেন এত বিপদ আসছে ঠাকুর? সত্যি এ বাড়িতে যেন কারো কোনো কুনজর লেগেছে। গেয়াবু, আপনার হাজবেন্ড ফোন করেছিলেন, আমার সঙ্গে সব কথা হয়ে গেছে। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? আমি একটুখানি বসে নিচ্ছি, তারপর আমি ঠিক হয়ে যাবো, আমি চলে যেতে পারবো। এখানে বসে বসে সময় নষ্ট করে কী লাভ? আপনার বাড়ির লোক আসতেও সময় লাগবে, তাছাড়া আপনার বিশ্রামের দরকার। তারপর আপনার বাড়ির লোক গাড়ি এসে নিয়ে যাবেন। হ্যাঁ চলুন, ট্যাক্সি ডেকে নিয়ে আসুন। ভদ্রলোক তো সে কখন বললেন বনিকে নিয়ে আসছেন, এখনো তো এলেন না। শেখর, আরেকবার ফোন করে দেখো না বাবা। ফোন ধরছে না তো, আমি বুঝতে পারছি না কেন তো দেরি করছে। আমি আমি অপেক্ষা করতে পারছি না, আমি এবার গিয়ে দেখছি। কচিদা তুমি চলো তোমার সাথে। কিন্তু ভাই কোথায় অ্যাক্সিডেন্ট করেছে সেটা তো কিছুই জানিস না, কোথায় গিয়ে খুঁজবি? শেখর, বলছি তোমরা যাই বলো বাপু, আমার মনে হচ্ছে কিছু না কিছু তো একটা ঘটছে এই বাড়িতে। আচ্ছা, কেউ ওই মন্ত্রপুত চাল পোড়া টাল পোড়া ছড়িয়ে দেয়নি তো? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গো। এরকম আবার হয় নাকি আন্না? হয় গো দিদি, হয়। ওই মন্ত্রপুত চাল পোড়া যদি ওই ভিটেতে ছড়িয়ে দেয় তাহলে নানা রকম অশান্তি হয় গো। আমি বলি কি, আরো বড় অশান্তি হওয়ার আগে বাড়িতে একটা ওঝা টোঝা দেখে দেখো না কি হচ্ছে না হচ্ছে। তুমি থামবে আন্না কাকি, যত সব বুঝলো কি। ও, তা আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? তো বেশ, একটা পুরোহিত ডেকে সবকিছু দেখলেই তো হয়ে যায়। আন্না এখন এসব থাক, আগে মেয়েটা ভালো ভালো ফিরুক, তারপর না হয় সব দেখা যাবে। শেখর, শেখর আরেকবার ট্রাই করো ফোনে। বনি, বনি, আস্তে আস্তে। এ কি? এ তো অনেকটা কেটে গেছে। আয় তুই বসবি, আয়। খুব কষ্ট হচ্ছে বনি, হ্যাঁ? আয় বস।
শেখর, শিগগিরই ডাক্তার ডাকো। না না, চিন্তা করবেন না, চোট অতটা গভীর নয়, আমি দেখে নিয়েছি। এত চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যে উপকার করলেন, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো। ধন্যবাদ? না না, আমাকে না, ওপরওয়ালাকে দিন। ওনার প্রাণটা বেঁচে গেছে, এটাই যথেষ্ট। সেটা চাইলেও আমি কেড়ে নিতে পারতাম, বেচারা। আচ্ছা বনি, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আমি নিজেও জানি না। ব্রেকটা দিতে গিয়ে দেখলাম ব্রেকটা কাজ করছে না। কালকেই তো গাড়িটা ঠিকঠাক ছিল, হঠাৎ কি যে হলো কে জানে। হঠাৎ করে নয় গো, হঠাৎ করে নয়। আমি বলছি নিশ্চয়ই এসব কেউ করাচ্ছে, নাহলে মৌয়ের অত বড় বিপদ হয় কখনো? কার কার আবার কি হয়েছে? আর বলবেন না, আমাদের বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। কাল আমার ছোট মেয়েটার হাত পুড়ে গেছে। সে কি কি করে? সে কোথায়? মা, মা দিদি ফিরেছে। মৌ, তুই আবার এই শরীর নিয়ে উঠে এলি কেন? আমার খুব টেনশন হচ্ছিল। মা দিদি তুমি ঠিক আছো? দেখ কতটা চোট লেগেছে দেখ। সরি দিদি, আমি যদি ফোনের জন্য বায়না না করতাম তাহলে তো আর। ও পাগলি, অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল তাই হয়েছে। তাছাড়া উনি অনেক হেল্প করেছেন আমাকে। ইনি এখানে কি করছেন? আপনি এখানে? মৌ, তুমি কি করে ওনাকে চিনলে? উনি তো এইমাত্র আমাকে এই বাড়িতে নিয়ে এলেন। আমাকে ইনজিওর্ড অবস্থায় দেখে উনি আমাকে রাস্তাতেই ফার্স্ট এড দেন। ওনার জন্যই আজ আমাকে হসপিটালে যেতে হয়নি। আমার যে অবস্থা হয়েছিল, আমি তো কাউকে ফোন করার অবস্থায়ও ছিলাম না। তারপর উনি আমার ফোন থেকে তোমার শেখরদাকে ফোন করে সবটা জানালো। এখন বুঝতে পারছি আমি ওনাকে চিনি না। আমার একজন পরিচিত লোকের সাথে ওনাকে গুলিয়ে ফেলেছি। কিন্তু তান্ত্রিকটা ভুল পাল্টে এখানে এসেছে কেন? মহাধরি বাজ লোক তো। মানুষ মাত্রই তো ভুল হয়। আমার মনে হয় তোমার রেস্ট করা উচিত। তুমি রেস্ট নাও, আমি চলি, কেমন? না না ছি, আপনি একটু জল মিষ্টি মুখে না দিয়ে কিছুতেই যেতে পারবেন না। আপনি প্লিজ একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। শেখর, বাবা বনিকে সাবধানে ঘরে নিয়ে যাও। ওঠ মা। কচিদা রান্না কাকিকে এখান থেকে সরাতে না পারলে ব্যাটা তান্ত্রিকটাকে ছাড়তে পারছি না। কচিদা, আমার মনে হয় না শেখরদা ডাকলো তোমাকে। কই, আমি তো শুনলাম না। আরে গিয়ে দেখোই না, দিদির দরকারে হয়তো ডেকেছে, যাও। আন্না কাকি, তুমি না এখানে একটু থাকো, আমি ওনার জন্য কিছু করে আনছি। উনি দিদিকে সুস্থ করে বাড়ি ফিরে এনেছেন, খাতির তো করতেই হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কেন? তোমার হাতের এই অবস্থা, এই অবস্থায় তুমি কি করবে বলো দেখিনি? তুমি ওনার সাথে কথা বলো, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা বনি, অ্যাক্সিডেন্টটা হলো কি করে?
তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জানি কেউ, আর তাই তো আমি অনেক দিন বাঁচবো। আমার কেউ ভূতের জন্য বাঁচবো। আর তোমার ভালোবাসাই তো আমাকে আগলে রেখেছে কেউ ভূত। তাহলে আমার কিছু হবে কি করে? কিন্তু গাড়িটা তো কাল অব্দি ঠিকই ছিল, তাহলে কি আজ সকালে কেউ ব্রেকটা কেটে দিল? কিন্তু কেউ ভূত, এটা এটা কি করে হয়? আমি যখন গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম তখনই তো গাড়িটা ঠিকঠাক ছিল। ইনফ্যাক্ট আমি তো সিগন্যালে গাড়িটা দাঁড়ও করিয়েছি, কিন্তু তারপরে কেমন যেন হঠাৎ করে ম্যাজিকের মতো ব্রেক ফেল করে গেল। কি ভাগ্যি রাস্তার ধারে একটা গাছ ছিল, আর আমি স্টিয়ারিংটা সেদিকেই ঘুরিয়ে দিয়েছিলাম। তাই আমার চোট লাগলেও রাস্তায় কারোর কিছু হয়নি। আমি থাকলে এসব হতো না। কতবার করে বললাম আমি তোমার সঙ্গে যাই, তুমি আমার কোনো কথাই শুনলে না। দেখলে তো কি হলো। প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি প্রমিস করছি, আমি একা একা আর কোথাও যাব না। গিয়েভূত, তুমি আমাকে খুব ভালোবাসো না? মানে তোমার খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আমার, খুব লেগেছে। তুমি থামো তো, এবার আমি একটু কাঁদি। কেন এসেছেন এখানে আপনি? তোমার খবর নিতে এলাম যে। শুনুন, একদম ফালতু কথা বলবেন না আপনি। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। আপনার ম্যাজিকটা কতটা কাজ করছে সেটা দেখতে এসেছেন, তাই না? তোমার বুদ্ধির ঘোড়ায় দেখছি ধোঁয়া দিতে হয় না, হাতটা পোড়ালে কিভাবে? একদম ন্যাকামো করবেন না বলে দিচ্ছি। এই তুম করে হাতটা পুড়ে যাও যে আপনার ম্যাজিক, সেটা আমি জানি। আর আর দিদির অ্যাক্সিডেন্টটাও আপনার জন্যই হয়েছে। এমনকি বাবার অফিসে যে শর্ট সার্কিটের আগুন লেগে গেছে সেটাও আপনার কাজ, তাই না? আমার ক্ষমতার উপর তোমার অগাধ আস্থা দেখছি। কিন্তু আপনার ঘটে বোঝার ক্ষমতা ভীষণ কম। আপনি ধানকে কান বোঝেন। আপনাকে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম সবাই যেন শুধু আমাকেই ভালোবাসে, আর শেখরদা বনি দিদিকে সবার মন থেকে দূরে সরিয়ে দিতে। ব্যাস এইটুকু। তো কারোর ক্ষতি করতে তো আমি বলিনি। তাহলে সব কেন করলেন আপনি? তুমি যা চেয়েছো তাই হবে, কিন্তু কিভাবে হবে সেটা ভবিতব্য। তার নিয়ন্ত্রণ তো তোমার হাতে নেই মা। আরেকজন আছে, যা কলকাঠি নাড়বার তিনিই নাড়ছে। বুঝেছো মা? শুনুন, এইসব ডায়লগ বাজিতে না মুখে বোকা বানাতে পারবেন না আপনি। আমি বুঝে গেছি আপনি মোটেও সুবিধের লোক নন। আপনার কথার দাম নেই। আপনি এক বললেন আর এক করলেন। আমার এসব টাইপের লোকদের একদম পছন্দ নয়। আপনাকে আমার জন্য আর কোনো কাজ করতে হবে না, আপনি আসতে পারেন। এত সহজে মাথা গরম করলে চলে? কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে। কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে, এটাই তো সংসারের নিয়ম। আশ্চর্য লোক তো আপনি। কে বলেছে বিনা পয়সায় জ্ঞান দিতে? আমি তো বলছি আপনাকে আমার আর প্রয়োজন নেই। এসব বুঝরুকে আপনি অন্য কোথাও গিয়ে কাজে লাগান।
তোমার এত বড় সাহস, এত বড়! তুমি আমার সাধনার ফলকে বুঝলো কি বলছো? আপনার সাধনার ফল আপনি সামলে রাখুন, নইলে পচে নষ্ট হয়ে যাবে। তোমার বুদ্ধি লোপ পেয়েছে, তাই তুমি কাকে কি বলছো জানো না। এর ফল তোমাকে ভোগ করতে হবে।